টানা বৃষ্টি ও জোয়ারের পানির স্রোতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে বিচ্ছিন্ন হাতিয়ার সঙ্গে রামগতির যোগাযোগ। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। তেগাছিয়া বাজারও রয়েছে স্রোতের পানির হুমকির মুখে। এই অবস্থায় ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। লক্ষ্মীপুরের রামগতি হাতিয়ার যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি। 2018 সালে চরগাজীর তেগাছিয়া খালের ওপর থাকা পুরনো সেতু ভেঙে নির্মাণ করা হয় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের নতুন সেতু। পাশে তেগাছিয়া বাজারে আছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। এছাড়া আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। সেতুটি দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে যাতায়াত করতে হয়। গত কয়েক মাস ধরে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি, ফলে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। অনেকদিন যাবত এই এলাকার মানুষ যাতায়াত এবং বিভিন্ন এই কালভার্টের কারণে আমরা বিরাট একটা অসুবিধার ভিতরে আছি। জিও ব্যাগ দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব এখন, এবং যদি জিও ব্যাগ দিয়ে এটাকে আবারও তো বন্ধ করে দেওয়া হয়, এই 4 কোটি টাকার যে ব্রিজটা উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, ব্রিজটাও ভেঙে চলে যাবে। আমাদের এই দিকের মানুষ রামুদির যেতে পারতেছে না, আবার রামুদির মানুষ তেগাছিয়া বাজার আসতে পারতেছে না এই ভাঙার কারণে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং এই সরকারি একটা ফাঁড়ি থানা আছে, পুলিশ ক্যাম্প আছে, ওই ক্যাম্প সহ তেগাছিয়া বাজার পুরো এখন হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। যে অংশে ভাঙতেছে সেই বিষয়ে আমরা দ্রুতই ব্যবস্থা নেব। জায়গাটা অনেক রিমোট আপনারা জানেন, তা আমরা সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্রই দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয়, সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী এলজিটিকে বলেছি। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের পর আবার যোগাযোগ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।